হ্যালো বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো দাইস কোচিং। বন্ধুরা, আমরা ডাব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য যে ইংলিশের ক্লাসগুলো করছিলাম, আজকের আমাদের টপিক হলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। বন্ধুরা, আজ আমাদের পার্ট 5। অলরেডি এর আগে আমরা কিন্তু 4টে পার্ট কমপ্লিট করে ফেলেছি। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রায় 3 মতো কিন্তু ইডিয়ম ফ্রেজেস কমপ্লিট করে ফেলেছি। বন্ধুরা, তোমরা ইংলিশের যে আরও ক্লাস, যেমন ইডিয়ম ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড, কারেক্ট স্পেলিং, প্রোভার্ব, ভয়েস চেঞ্জ ইত্যাদি ইত্যাদি ক্লাসগুলোর জন্য তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্ট সেকশন চেক করো এবং চ্যানেলকে যুক্ত হয়ে যাও। ওকে বন্ধুরা, তোমাদের যারা এক্সারসাইজের জন্য প্র্যাকটিস করছো বা ডাব্লিউবি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের মেন্সের জন্য বা এসআইয়ের জন্য, তাদের জন্য কিন্তু সিজন কৌটিল্য বা সিরিজ কৌটিল্য কিন্তু চালু হয়ে গেছে। ঠিক আছে, সিরিজ কৌটিল্য। এই সিরিজ কৌটিল্য জিনিসটা কি না, ইংলিশের মুক টেস্ট। ওকে, তোমরা কিন্তু সেটা দুপুর 3টেয় চলছে, তোমরা দুপুর 3টেয় কিন্তু ওই ক্লাসগুলো ফলো করো। ঠিক আছে, তবেই তোমরা বুঝতে পারবে নিজেদের যে কোন জায়গাটা দরকার, কোন জায়গাটা দরকার নয় ইংলিশে, সেটা বুঝতে পারবে। ওকে, তোমরা ওই ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করো। ওকে বন্ধুরা, তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো বন্ধুরা, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি বলেছে, টু কাট দ্য গার্ডেনিং নট। অ্যাকচুয়াল এই কথাটার মানে হচ্ছে ডিফিকাল্ট টাস্ক। তোমরা যে ভালো করে হয়তো দেখবে, যারা কোট ফোট পড়ো না, কোটের গলার কাছ থেকে যে জিনিসটা আর কি, ওই টায়ে যে গিঁটটা বাঁধা হয়, এটা খুব মানে কঠিন বিষয়। তো ওই গার্ডেন নট ওখান থেকেই এসছে। ঠিক আছে, তাহলে এই কথাটার সঠিক উত্তর হয়ে গেল টু পারফর্ম এ ডিফিকাল্ট টাস্ক ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান এ হয়ে যাবে বা অপশান 1 হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, তাহলে টু কাট দ্য গার্ডেন নট কথার অর্থ হলো ডিফিকাল্ট টাস্ক বা কঠিন কাজ। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হবে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো 2 নাম্বার দেখে নাও। বলছি দ্য শপিং মল ইজ এ বি হিপ। তাহলে এখানে এই যে ভিই, হিপ কথার অর্থ কি? হিপ কথার অর্থ হলো মৌচাক। তাহলে হিপ কথার অর্থ হলো মৌচাক। তোমরা মৌচাকে কি দেখেছো বন্ধুরা, যে মৌচাকে কিন্তু প্রচুর মাছি থাকে। তার মানে কি, ঘিঞ্জি এলাকা বা ব্যস্ততম এলাকা। ঠিক আছে, মানে ব্যস্ততম এলাকা মানে যেখানে অনেক লোকজন থাকে। ঠিক আছে, ব্যস্ততম এলাকা বা যেখানে প্রচুর লোকজন থাকে, সেখানেই আমরা এটা বলবো। তাহলে দ্য শপিং মল ইজ বি হিপ অফ অ্যাক্টিভিটি। তার মানে কি, তাহলে এখানে প্রথম অপশান 1-এ বলছে এ বিজি প্লেস, অপশান 2-তে বলছে এ সিকিওর প্লেস, অপশান 3-তে বলছে এ সুইট প্লেস, অপশান 4-এ বলছে কস্টলি প্লেস। তাহলে এখানে তোমরা পড়েই বুঝতে পারছো যে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার, এ বিজি প্লেস। তাহলে হিপ মানে কি না, মৌচাক। মৌচাকে অনেক মৌমাছি থাকে। তার মানে কি, অ্যাকচুয়ালি এই বিহিপ কথার অর্থ হলো না যেখানে প্রচুর লোক, বা বিজি প্লেস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান 1 হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাই আমরা। 3 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, বলছে উই মাস্ট ড্র দ্য লাইন। ড্র দ্য লাইন, তাহলে ড্র দ্য লাইন কথার অর্থ হলো কি, যেমন লক্ষণ একটা সীমানা কেটে দিয়ে গিয়েছিল না সীতার চারধারে, তাহলে ড্র দ্য লাইন মানে অ্যাকচুয়ালি এটা সীমানা। তাহলে অপশান 2 ফিক্স লিমিট ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। মানে কি, ড্র লিমিট কথার অর্থ হলো সীমানা। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 2-এর দাগে, অর্থাৎ ফিক্সড লিমিট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে 2 হয়ে গেল সঠিক উত্তর। 4-এর দাগের প্রশ্ন কি বলেছে দেখো, বলছে দ্য অফিসার ওয়াজ ইন দ্য স্যুপ হোয়েন দেয়ার ওয়াজ রেড অন অফিস। যখন তার অফিসে রেড পড়লো, তখন অফিসার কি হলো, সমস্যার মধ্যে পড়ে গেল। তার মানে ইন দ্য স্যুপ, স্যুপ মানে তো জানো তোমরা তরল বা মানে যে পানীয় যেটা, তাহলে ইন দ্য স্যুপ করার অর্থ হলো কোনো সমস্যার মধ্যে পড়ে যাওয়া, কোনো সমস্যার মধ্যে পড়ে যাওয়া। ঠিক আছে, অপশান 1-এ বলছে কি প্রিপেয়ারিং স্যুপ, স্যুপ তৈরি করা, ড্রিঙ্কিং স্যুপ পান করা, ডিস্টার্বিং স্যুপ, আর টু বি ইন ট্রাভেল। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 4। অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার, নাকি টু বি ইন ট্রাভেল, অর্থাৎ সমস্যার মধ্যে পড়ে যাওয়া। তাহলে ইন দ্য স্যুপ কথার অর্থ হলো সমস্যায় পড়ে যাওয়া। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট 5-এর দাগের প্রশ্ন কি বলেছে দেখো, 5-এর দাগের প্রশ্নতে বলছে টু উইন্স দ্য লরেলস। লরেলস কথার অর্থ কি, LAURELS। লরেলস কথার অর্থ হলো কি না, সম্মান বা অনার। ঠিক আছে, তাহলে লরেলস কথার অর্থ হলো সম্মান বা অনার। ঠিক আছে, তাহলে লরেলস কথার অর্থ হলো সম্মান বা অনার, যেটা আমরা বলি অ্যাকচুয়াল সম্মানই। ঠিক আছে, তাহলে অপশান 1-এ বলছে টু বি দ্য ভিক্টোরিয়াস ইন এ গেম, মানে কোনো খেলায় জয়লাভ করা। 2-এর দাগে বলছে টু মেমোরাইজ, মানে কোনো কিছু স্মৃতি আর কি, এরকম ব্যাপার। অপশান 3-তে বলছে টু বি ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ, টু আর্ন এ গ্রেট প্রেস্টিজ। তাহলে এখানে সঠিক উত্তর তোমরা বুঝতে পারছো যে 4-এর দাগেরটা হয়ে যাবে সঠিক উত্তর, টু আর্ন এ গ্রেট প্রেস্টিজ, অর্থাৎ কোনো সম্মানকে কি করা, লাভ করা। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল 4-এরটা, তার মানে 4-এর দাগের হয়ে গেল রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে এগিয়ে যায়। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বন্ধুরা, নেক্সট প্রশ্ন বলছে
উই কনসিডার দ্য 14th ফেব্রুয়ারি এ রেড লেটার ডে, আমরা 14ই ফেব্রুয়ারি দিনটাকে একটা রেড লেটার ডে, তাহলে এখানে একটা রেড লেটার ডে হয়, একটা গালা ডে হয়, এগুলো মানে সবসময় গালা ডে কিন্তু জয়াসফুল বা আনন্দের দিন, আর এখানে রেড লেটার ডে এই কথাটার অর্থ কি না, রেড লেটার ডে কথার অর্থ হলো অ্যান ইম্পর্ট্যান্ট দিন বা গুরুত্বপূর্ণ দিন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ দিন, ওকে, গুরুত্বপূর্ণ দিন, রেড লেটার ডে কথার অর্থ হলো গুরুত্বপূর্ণ দিন হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তাহলে অপশান ওয়ানে কি বলছে, এ ডে টু রাইট উইথ দ্য রেড পেন্স, মানে বলছে যে দিনটায় লাল পেন দিয়ে লেখা হয়। অপশান টুতে বলছে এ ডে মার্কড বাই ইন রেড, লাল কালি দাগ দেওয়া থাকবে। অপশান থ্রিতে বলছে এ ডে রাইট লেটার আর অ্যান ইম্পর্টেন্ট, অর্থাৎ 4-এর দাগে হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অ্যান ইম্পর্টেন্ট ডে, অর্থাৎ অপশান 4 6-এর দাগে 4 হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এর রেড লেটার ডে কথার অর্থ হলো গুরুত্বপূর্ণ দিন। নেক্সট প্রশ্ন দেখো, 7-এর দাগে কি বলছে, বলছে ইউ নিড টু ইমপ্রুভ ইউর ওয়ার্ক বিকজ ইট ইজ নট আপ দ্য মার্ক, ইট ইজ নট আপ দ্য মার্ক, মানে তোমার কাজের আরও উন্নতি ঘটানো দরকার, মানে ঠিক আছে, তাহলে তোমার কাজের আরও অনেক উন্নতি ঘটানো দরকার যাতে তুমি ঠিক জায়গায় পৌঁছো, তাহলে ঠিক আছে, তাহলে আপ টু দ্য মার্ক মানে ঠিকঠাক অবস্থা, মানে সঠিক পজিশন আর কি, বা ঠিকঠাক অবস্থা এটা বলতে পারো, মানে ঠিক অবস্থা, ওকে, ঠিক অবস্থা। অপশান ওয়ানে বলছে আপ টু দ্য পোটেন্সিয়াল ডিসপ্লে, মানে তার যে দেখানো আর কি। অপশান টু বলছে অ্যাকর্ডিং দ্য রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড, তাহলে অপশান টুই হয়ে যাবে সঠিক উত্তর, কারণ তার যা প্রয়োজন সেই অনুযায়ী তাকে কাজ করতে হবে, অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড, তার যে পরিমাণ দরকার সেই অনুযায়ী কাজ করতে হবে, তাহলে 7-এর দাগের 2 হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন বলছে ইউর রিপোর্ট অফ দ্য ম্যাটার ইজ অল মুন সাইন, তাহলে এই মুন সাইন কথার অর্থ হলো কি না, মুন সাইন কথার অর্থ হলো বোকা বোকা আর কি, এরকম ব্যাপারটা, ঠিক আছে, মানে বোকা বোকা কথা বলা, তোমরা লিখে নাও এটা, বোকা বোকা কথা বলা, বোকা বোকা কথা বলা, ঠিক আছে, কথা বলা, বোকা বোকা কথা বলা, ঠিক আছে। তাহলে বলছে অপশান ওয়ানে বলছে ফ্যামিলিয়ার, অপশান টুতে বলছে অ্যাকসেপ্টেড যেটা গ্রহণযোগ্য, তারপরে কি বলছে না কনকোটিয়া, তাহলে এখানে কী দিয়ে আছে কন্টেন্ট, তাহলে এর মানে কিন্তু ননসেন্স, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে 8-এর দাগে 3, 8-এর দাগে 3 হয়ে গেল সঠিক উত্তর, ঠিক আছে, মানে কি না রচিত এরকম ব্যাপারটা, ঠিক আছে, তাহলে অপশান 3 হয়ে যাবে 8-এর দাগে রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে, বলছে অ্যাট দ্য পুলিশ স্টেশন হি শোড এ ক্লিন পেয়ার অফ হিলস, এখানে হি শোড এ ক্লিন পেয়ার অফ হিল, এই হবে একটা এ ক্লিন পেয়ার অফ হিলস। অপশান ওয়ানে বলছে যখন সে পুলিশ স্টেশনে গেলো, তাহলে ক্লিন পেয়ার অফ হিলস কথার অর্থ হলো পালিয়ে যাওয়া বা পলায়ন করা, ঠিক আছে, পালিয়ে যাওয়া, তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে না র্যান অ্যাওয়ে, অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার, র্যান অ্যাওয়ে কথার অর্থ হলো পালিয়ে যাওয়া, ঠিক আছে, তাহলে অপশান 1 র্যান অ্যাওয়ে ইজ দ্য রাইট অ্যান্সার, শো এ ক্লিন পেয়ার অফ হিলস। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন বলছে আই অ্যাম শিওর দ্যাট দ্য গার্ল উইথ ফাইট দ্য টুথ অ্যান্ড নেল, টুথ অ্যান্ড নেল এই কথাটার অর্থ কি না সমস্ত ক্ষমতা দিয়ে বা সর্বশক্তি দিয়ে আর কি, তাহলে টুথ অ্যান্ড নেল কথার অর্থ হলো সর্বশক্তি দিয়ে, সর্বশক্তি দিয়ে বা ক্ষমতা দিয়ে আর কি, ঠিক আছে, তাহলে সর্বশক্তি দিয়ে বা ক্ষমতা দিয়ে ইজা হয়ে যাবে, তাহলে অপশান ওয়ানে বলছি উইথ অল দেয়ার মাইটি, এই এখানে বলেই দিয়েছে, তাহলে অপশান 1ই হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ এখানে টুথ অ্যান্ড নেল কথার অর্থ হলো দেয়ার মাইটিস, অর্থাৎ উইথ অল দেয়ার মাইটিস, তার সমস্ত যা ক্ষমতা আছে সেটা দিয়ে, ঠিক আছে, তাহলে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার উইথ অল দেয়ার মাইট। নেক্সট দেখো 11 দাগে কী বলছে, দ্য প্রেসিডেন্ট গেভ অ্যাওয়ে, খুব ইম্পর্টেন্ট, গেভ অ্যাওয়ে বা গিভ অ্যাওয়ে এটা কিন্তু অ্যাকচুয়াল তোমার যে আমাদের কী বলবো ফ্রেজাল ভার্ব হয় সেটা, তাহলে গিভ অ্যাওয়ে কথার অর্থ হলো বিতরণ করা, কি না বিতরণ করা, বিতরণ করা। অপশান ওয়ানে বলছে লেট গো চলে যাওয়া, রিলিজড মানে ছেড়ে দেওয়া, গিভ ব্যাক ফেরত আসা, ডিস্ট্রিবিউটেড মানে কিন্তু বিতরণ করা, ঠিক আছে, তাহলে গেভ অ্যাওয়ে কথার অর্থ হয়ে গেল বিতরণ করা, অর্থাৎ 11 দাগে 4 হয়ে যাবে সঠিক উত্তর ডিস্ট্রিবিউটেড, ওকে। চলো নেক্সট প্রশ্ন এগিয়ে যায়। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো নেক্সট প্রশ্ন বলছে দ্য ম্যানেজার গেভ হিজ অ্যাসিস্ট্যান্ট পিস অফ হিজ মাইন্ড, দ্য ম্যানেজার গেভ অফ হিজ অ্যাসিস্ট্যান্ট দ্য পিস অফ মাইন্ড, তাহলে এই পিস অফ হিজ মাইন্ড কথার অর্থ কি, অপশান ওয়ানে বলছে সাজেশন মানে উপদেশ দেওয়া,
অ্যাডভাইস দেয়া মানে কোনো উপদেশ, জিস্ট সামারি, আর স্কোল্ডিং মানে বকাঝকা। তাহলে এখানে প্রশ্নটা আগে পড়ো, দ্য ম্যানেজার গেভ হিজ অ্যাসিস্ট্যান্ট এ পিস অফ হিজ মাইন্ড। তাহলে পিস অফ ম্যানেজারকে তার অ্যাসিস্ট্যান্টকে সবসময়ের জন্য গালাগালি দেবে, তাহলে স্কোল্ডিং কথার অর্থ হলো বকাঝকা করা, ঠিক আছে, বকাঝকা। তাহলে এখানে অপশান 4 হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ 12-4 হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে স্কোল্ডিং কথার অর্থ হলো বকাঝকা করা, আর এখানে তোমার যে তার উত্তরও এটা। নেক্সট দেখো, বলছে হিজ অবজারভেশন আর বিসাইড দ্য মার্ক, তার যে ক্ষমতা চালাছে বিসাইড দ্য মার্ক, এটা কথার অর্থ হলো নট অ্যাকিউরেট আর কি, নট টু বি অ্যাকিউরেট আর কি, মানে ঠিকঠাক নয় আর কি, ঠিক নয় যেটা আর কি, নট টু বি অ্যাকিউরেট বা ঠিক নয় এরকম ব্যাপার। তোমরা ইংলিশটাও লিখে নাও, নট টু বি অ্যাকিউরেট, ACCURATE, মানে যার মানে ঠিকঠাক নয়। অপশান 1-এ বলছে ইররিলেভেন্ট, অপশান 2-তে বলছে ক্রিটিসাইজ করা, অপশান সি-তে বলছে ভ্যালিড, অপশান 4 বলছে এক্সিলেন্ট বা অসাধারণ। তাহলে এখানে ইররিলেভেন্ট মানে অসঙ্গত আর কি, এটাই হয়ে যাবে নিশ্চয়ই, কারণ বিসাইড দ্য মার্ক কথার অর্থ বলছে না নট টু অ্যাকিউরেট মানে ঠিকঠাক নয়, তার মানে অপশান 1 হয়ে যাবে 13 দাগের সঠিক উত্তর, ইররিলেভেন্ট বা ঠিকঠাক নয় বা অসঙ্গত এরকম বিষয়টা। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, বলছে হি ওয়ান্টেড হিজ এগ্রিমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাহলে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কথার অর্থ কি? অপশান 1-এ বলছে ইন রাইটিং লেখা, অপশান 2 বলছে ওরালি মৌখিক, অপশান 3 বলছে ইন দ্য ডিসকোর্স মানে বকাঝকা বা এই ধরনের কিছু, আর অপশান 4 বলছে ইন ডিটেল একদম বিস্তারিত আলাদা। তাহলে এখানে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কথার অর্থ হলো ইন রাইটিং বা লিখিত হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। তার মানে কি অপশান 1 হয়ে গেল 14 দাগের সঠিক উত্তর। তাহলে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কথার অর্থ হলো লিখিত। ওকে, চলো 15 দাগের প্রশ্ন দেখে নাও। বলছে দ্য প্রিন্সিপাল অফ স্কুল ইজ এ হার্ড নাট টু ক্র্যাক। খুব ইম্পর্টেন্ট, হার্ড নাট টু ক্র্যাক কথার অর্থ হলো কঠিন পরিস্থিতি। কি না? কঠিন পরিস্থিতি, কঠিন পরিস্থিতি, ঠিক আছে। তাহলে অপশান 1-এ বলছে জেনারাস, অপশান 2-তে বলছে ডিফিকাল্ট, অপশান 3-তে বলছে কেয়ারলেস, অপশান 4-এ কাইন্ড। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? কঠিন পরিস্থিতি মানে তোমরা বুঝতেই পারছো যে ডিফিকাল্ট মানে সঠিক বা কঠিন পরিস্থিতি। আর এখানে জেনারাস যে কথাটা আছে এটার মানেটাও তোমরা লিখে নাও, এটার মানে হচ্ছে উদার। জেনারাস কথার অর্থ হলো উদার। আর এখানে কেয়ারলেস মানে অসচেতন, কাইন্ড মানে দয়ালু। তাহলে এখানে হার্ড নাট টু ক্র্যাক কথার অর্থ হবে এক কথায় ডিফিকাল্ট, অর্থাৎ 15-2 ইজ দ্য রাইট আনসার। 15-2 সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্নে কি বলেছে দেখো, বলছে দ্য ট্রায়াল মেড দ্য মকারি, এই MOCKERY মকারি, এই মকারি কথার অর্থ কি না? মকারি কথার অর্থ হলো উপহাস করা। কি বললাম না? উপহাস করা, উপহাস, ঠিক আছে, উপহাস্য করা বলে না, তাহলে উপহাস করা। বলছে দ্য ট্রায়াল মেড এ মকারি অফ জাস্টিস, মানে যে বিচার ব্যবস্থা তার উপহাস করছে। অপশান 1-এ বলছে পিপল মোকড অ্যাট দ্য জাজমেন্ট, মানে তার যে রায় দিয়েছে সেটা নিয়ে হাসাহাসি। অপশান 2-তে বলছে ইট ওয়াজ এ মুক ট্রায়াল, এটা একটা জাস্ট ট্রায়াল চলছিল, মানে মৌখিক ট্রায়াল চলছিল। অপশান 3-তে বলছে দেয়ার ওয়াজ এ নো সিরিয়াস আউটকাম, কোনো রেজাল্ট এলো না। মেড দ্য লুক দ্য রেডিকুলাস, মানে সিস্টেম রেডিকুলাস, একদম অবিশ্বাস্যকর ঘটনা এরকম ব্যাপার। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু অপশান 3, কারণ বলছে সেটা থেকে তার কোনো আউটকাম আসেনি, অর্থাৎ অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। মানে ফুলিশ, বোকা এরকম কিছু আর কি, ঠিক আছে। অ্যাকচুয়াল মকারি মানে ফুলিশও হয়, ঠিক আছে, ফোটো বলে LISA, মানে যেটা থেকে কোনো আউটকাম আসবে না, ঠিক আছে, যার কোনো রেজাল্ট নেই, মানে যার কোনো হবে না। তাহলে এখানে 16 দাগে 3 হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, 17 প্রশ্ন দেখো, বলছে হিজ রিসেন্ট স্টেটমেন্ট অ্যান্ড অ্যাবাউট টার্ন কথার অর্থ হলো কিন্তু ঘুরে যাওয়া। তাহলে অ্যাবাউট টার্ন কথার অর্থ হলো মত পরিবর্তন করা। কি না? মত পরিবর্তন করা, ঠিক আছে, মত পরিবর্তন করা। বলছে অপশান এ বলছে গুড অ্যানাউন্সমেন্ট, একটা কোনো ভালো করা আর কি। অপশান 2 বলছে ডিক্লিয়ারেশন অফ ওয়ার, যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করা। কমপ্লিট চেঞ্জ অফ ওপিনিয়ন, এ বোল্ড স্টেটমেন্ট। তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো কি মত পরিবর্তন, কমপ্লিট চেঞ্জ অফ ওপিনিয়ন, অর্থাৎ 17 দাগের 3 হয়ে যাবে রাইট অ্যান্সার, কমপ্লিট চেঞ্জ অফ ওপিনিয়ন, মানে তার মতের যে পরিবর্তন করা, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন 18 দাগের প্রশ্ন, সরি এটা একটা 19 হবে না, এটা 19 করে নেবে, একটা 18 একটা 19, ঠিক আছে। 18 দাগে কি বলছে? বলছে হোয়েন হি লেফট হি ইজ এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড, আই থিঙ্ক হি ইজ গান ফর ফুড, মানে সে যখন চলে গেলে গান ফর ফুড, এই কথাটার অর্থ হলো না পার্মানেন্টলি। তাহলে ফর ফুড কথার অর্থ হলো পার্মানেন্টলি, মানে স্থায়ীভাবে, পার্মানেন্টলি বা স্থায়ীভাবে,
ঠিক আছে। তাহলে এখানে প্রথম অপশান বলছে টু স্টিক এ গুড ফরচুন, তার ভালো ভবিষ্যৎ, টু গুড এ প্লেস, এই গুড প্লেস ভালো জায়গা, টু ফরেন কান্ট্রি বিদেশে, অর পারমানেন্টলি। তাহলে এখানে 4 হয়ে যাবে সঠিক উত্তর, অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ফর গুড কথার অর্থ হলো স্থায়ীভাবে চলে যাও, ঠিক আছে। অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 19 দাগের প্রশ্ন কি বলছে দেখো, বলছে টু গ্রিজ দ্য প্লাম, খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট, এটা প্রচুরবার পরীক্ষায় এসেছে। এর কথার অর্থ হলো ঘুষ নেওয়া, এর কথার অর্থ হলো না ঘুষ নেওয়া, তাহলে এর কথার অর্থ ঘুষ নেওয়া। তাহলে এখানে সঠিক উত্তর কী হিসাবে, অপশান 3তে ব্রাইব, ব্রাইব কথার অর্থ হলো কিন্তু ঘুষ নেওয়া, খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু বারবার বলছি, এটা পড়ে যাবে, ঠিক আছে। টু গ্রিজ দ্য প্লাম কথার অর্থ হলো ঘুষ নেওয়া। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। দেখো নেক্সট প্রশ্ন বলছে ইউ ফাইন্ড এ ব্ল্যাক শিপ ইন এভরি কমিউনিটি। ফাইন্ড এ ব্ল্যাক শিপ, ঠিক আছে, মানে তুমি সমস্ত ধরনের লোকের মধ্যে কিছু বিরক্ত করার লোক পাবে, ঠিক আছে। ফাইন্ড এ ব্ল্যাক শিপ মানে কিছু উদ্ভট টাইপের লোক, বিরক্ত করার লোক, ফালতু লোক, এরকম লোক তো সব কমিউনিটিতেই থাকে না, ফালতু, এটাই বলতে চাইছে। তাহলে অপশান 1-এ বলছে ওয়ান হু ডাজ নট কোঅপারেট, মানে যে কোনো কোঅপারেট করছে না। অপশান 2 বলছে পারসন উইথ দ্য ব্যাড রেপুটেশন, মানে খারাপ আর কি সুনাম বা কুখ্যাতি যার আছে। ওয়ান হু লিভস অফ লাইফ অর দ্য সেম, লজ্জাজনক। অপশান 4 বলছে ওয়ান হু হ্যাজ অলওয়েজ ডুইং রং, যে সবসময় খারাপ করে। তাহলে এখানে যেটা বলছে মানে কুখ্যাতি মানে খারাপ, ব্যাড রেপুটেশন, মানে তার নামে খারাপ আছে, এখানে সেটাই বলতে চেয়েছে। তাহলে 20 দাগের 2 হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে ব্যাড রেপুটেশন যার থাকবে সেটাই হলো ব্ল্যাক শিপ, ওকে, মানে কালো ঘোড়া, ঠিক আছে। তো বন্ধুরা আমরা কিন্তু 20টা তোমার ইডিয়াম ফ্রেজেস করে নিলাম, তোমরা এর আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নাও, ওকে বন্ধুরা। থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে, চলো বাই।